বসিটি বেগম এবং দুষ্কৃতিকারী আওয়ামী লীগকে আর কোনো অবস্থায় দেশের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যের যারা দোষর তাদেরকে নির্মূল করতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে। বাংলাদেশে আওয়ামী লীগ ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট। ছাত্র জনতার মহান আত্মত্যাগের বিনিময়ে 2024 সালে এই ফ্যাসিস্টদের আমরা উৎখাত করেছি। স্বাধীন বাংলাদেশ 1971 সালের পিন্ডি থেকে মুক্ত হলেও দীর্ঘদিন এই ভারতের দিল্লির দাসত্ব করেছে দেশের নেতারা। ছাত্র জনতার মহান বিপ্লবের মধ্য দিয়ে আমরা দিল্লির দাসত্বকে খান করে দিয়েছি। আমরা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়িত্ববোধ থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা যদি আবারও জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ওই বসিটি বেগম আর ওই শেখ হাসিনার অনুসারীদেরকে আমরা বলে দিতে চাই, আপনারা যত ইনিমি নিয়ে কথা বলতে চান, আপনারা রাজনীতিতে পুনর্বাসন হতে চান, আপনাদের লজ্জা শরম থাকলে আপনারা আবার দেশের রাজনীতিতে আসার জন্য আপনারা চেষ্টা করছেন, এইটা ভুলে যান। এদেশের মানুষ এখন প্রতিটি মানুষ প্রতিবাদী হয়ে উঠছে, তারা তাদের জীবনে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত। আমরা এই ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের নেতাদের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা রাজপথ ছেড়ে যাবেন না এবং আওয়ামী লীগকে কোনো অবস্থায় পুনর্বাসন করা যাবে না। এবং এই সন্ত্রাসী সংগঠন এই আওয়ামী লীগ আমাদেরকে দীর্ঘ অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছেন, অথচ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন খুবই অসুস্থ তাকে যখন চিকিৎসার জন্য বলা হয়েছে, কিন্তু এই সরকার আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়েছে, হাইকোর্ট দেখিয়েছে। আজকে হাইকোর্ট, নিম্ন আদালত, উচ্চ আদালত, পুলিশ সহ বিভিন্ন বাহিনীকে আমরা বলতে চাই, আপনাদেরকে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপনাদেরকে ব্যবহার করে আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে মামলা হামলার শিকার হতে হয়েছে। অতএব সময় এসেছে আপনারা রুখে দাঁড়ান। এই বসিটি বেগম এবং দুষ্কৃতিকারী আওয়ামী লীগকে আর কোনো অবস্থায় দেশের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। আপনাদের হতে নয়। এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জনাব জয়নাল আবদুল ফারুক সাহেব সহ সকলকে